ভাবছিল যে তার ক্লাসটা নির্ঘাত আজকে মিস যাবে। এগুলো ভাবতেই তের মেজাজটা গরম হয়ে উঠলো। পরীক্ষার নোটিশগুলো যদি আজকে বুঝে না নেয় তাহলে তার এসব নাচানাচি সব লাটে উঠবে। হুট করে তে রাস্তায় দাঁড়িয়ে পড়লো, দেখলো যে একজন লোক বাইক নিয়ে। তে এটা দেখে ভাবছে যে লিফট নিবে নাকি নিবে না। হুট করে তে তাকে হাত বাড়িয়ে ইশারা করে থামতে বলল, ভাইয়া আজকে না আমার অনেক বেশি জরুরি একটা ক্লাস আছে, আর এখন যদি আমি হেঁটে যেতে চাই তাহলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। বেশি দূরে না, এই কাছেই, কিন্তু যদি একটু নামিয়ে দিয়ে আসতেন তাহলে অনেক বেশি ভালো হতো, বুঝতেই তো পারছেন। আর এমনিতে আমি এই খালি রাস্তায় কোনো গাড়িগুলো দেখতে পাচ্ছি না যে তাতে করে আমি যাব। আপনি যদি একটু লিফট দিতেন তাহলে অনেক বেশি ভালো হতো। লোকটি ঘাড় বেঁকিয়ে তীর দিকে তাকিয়ে থাকলো, কারণ সে তো মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়েছিল জাঙ্কুক তীর কলেজের সামনে যাবে বলে। তীর কলেজের সামনে গিয়ে তীরকে এক নজর দেখাই ছিল তার এখন পরিকল্পনায়, এর জন্য সে সকাল সকাল বের হয়েছিল। জাঙ্কুক আর কোনো কিছু না বলে হাতের ইশারা করে, আর তে তার ব্যাগটা মাঝে রেখে সে বসে পড়লো জাঙ্কুকের পাশে। জাঙ্কুক হুট করে যখন ব্রেক করলো, তে অজান্তেই তার হাতটা নিয়ে রাখলো জাঙ্কুকের কাঁধে। জানেন ভাইয়া, সবসময় না আমার সাথে এমনটা হয়। আজকে যদি ক্লাসে না যেতে পারি তাহলে কি হবে জানেন? এক্সামের জরুরি নোটিশগুলো আমি পাবো না, আর আমার পরীক্ষাটা পুরোই বাতিল। তে তো কথা বলেই যাচ্ছে, আর একজন যে তার স্পর্শে বারবার অন্য জগতে চলে যাচ্ছে সেটাই তো তে একদমই বুঝতে পারছে না। একজন তাকে লুকিং গ্লাস দিয়ে বারবার পর্যবেক্ষণ করছে, এটাও তে একদমই বুঝতে পারছে না। বাইক থামার সাথে সাথে তে নেমে গেল আর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। এই বলেই তে চলে যাচ্ছিল। এই যে ম্যাডাম, শুধু ধন্যবাদে কিন্তু কাজ হবে না। তে পিছন থেকে কেউ ডাকলো, আর তে যে ফিরে তাকাবে না তা তো হয় না। তে পিছন করে যাকে দেখলো তাকে দেখে তো সে পুরাই অবাক। আপনি? আমি। আগে বলবেন তো এটা যে আপনি? আমাকে কি কথা বলার কোনো সুযোগ দিয়েছেন আপনি? আপনি তো কথা বলেই যাচ্ছিলেন, বকবক তো আপনিই করছিলেন। সরি ভাইয়া। আরে সরি কেন? আসলে কালকের জন্য আমি আপনাকে কালকে অনেক বেশি ভুল বুঝেছি। আসলে আচমকা এরকম কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি, এর জন্যই। ওকে, সমস্যা নেই, কিন্তু শুধু শুধু সরি আর ধন্যবাদ এই দুইটার একটাও না আমি নিই না। তবে আপনাকে কফি খাওয়াতে হবে। ওকে ভাইয়া, তাহলে কলেজ ছুটি হওয়ার পরে আপনার সাথে আমি কফি শপে দেখা করব। এখন যাই, আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু থাকবো। ওকে বলেই তে চলে গেল ক্লাসরুমে ক্লাস করার জন্য। ক্লাস শেষ করে তে বের হতেই দেখলো যে জাঙ্কুক তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহ ভাইয়া, আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন এক কাপ কফি খাওয়ার জন্য? কি করব বলো, কালকে যে যাতা করে তুমি ঝগড়া করেছিলে, তাই ভেবেছিলাম এত সহজে তোমাকে ছাড়া যাবে না। জাঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে এই কথাটা বলল। আর লজ্জা দিবেন না ভাইয়া, সরি বলছি তো। ঠিক আছে, এখন চলো। এরপর জাঙ্কুক আর তে মিলে একটা ক্যাফেতে গেল। আচ্ছা ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? মা, বাবা, ভাই, বোন সবাই আছে। তোমার বাসায় কে কে আছে? আমি, আম্মু আর ছোট বোন। আর বাবা ছিল কিন্তু সে মারা গিয়েছে। মারা গিয়েছে বললে ভুল হবে, তাকে খুন করা হয়েছিল। যাক, এইসব কথা বাদ দিন। আসলে জানেন ভাইয়া, কালকে যে আপনার সাথে ওইভাবে কথা বলা, ওইভাবে দেখা হওয়ার পরে না আমার অনেক বেশি খারাপ লেগেছিল। ও তাই? তাহলে আর মাপ চাওয়া লাগবে না, মাফ করে দিয়েছি তোমাকে। তে তো কথা বলেই যাচ্ছে, আর জাঙ্কুক অপলক দৃষ্টিতে তেকেই দেখছে। হুট করে এর মধ্যে ওয়েটার খাবার নিয়ে চলে আসলো, আর জাঙ্কুক আর তে দুইজনে মিলে খাওয়া শুরু করলো। কিন্তু জাঙ্কুক খাবার একটু খেতেই জোরে জোরে কাশি শুরু করে দিল, কারণ সে ঝাল একদমই খেতে পারে না। কি ভাইয়া, আপনার কি হলো? জাঙ্কুক কাশির জন্য কথাই বলতে পারছে না। এই দেখে তে তাড়াতাড়ি করে তার চেয়ার থেকে উঠে গিয়ে জাঙ্কুকের পিঠে হাত বোলাতে থাকে, আর তার সামনে পানির গ্লাস নিয়ে আসে। পানির গ্লাসের থেকে জাঙ্কুক একটু পানি খেলো। এখন যেন জাঙ্কুকের আর খারাপ লাগছে না, কারণ তে তার অনেক বেশি কাছে আছে। সকালের রোদ চোখে পড়তেই তীর ঘুমটা ভেঙে গেল। জাঙ্কুক হেলান দিয়ে শুয়ে আছে বিছানার উপর, আর
তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। ঘুমের মধ্যে ছেলেটাকে দেখতে প্রচুর পরিমাণে নিষ্পাপ লাগছিল। তে কিছুক্ষণ জাংকুকের দিকে তাকিয়েছিল। হুট করে জাংকুকের ঘুম ভাঙলো। জান জান, তোমার জ্ঞান ফিরেছে। জান, তুমি ঠিক আছো? কালকের কথা মনে পড়তেই তের মাথায় আবারও রাগ উঠে গেল। আর সে রাগ করেই বলল, মরে গেলেই ভালো হতো, আপনার মতো খুনির হাত থেকে রেহাই পেতাম। এই বলে তে উঠতে যাবে, তখন দেখলো যে তার হাত স্লাইনের সাথে বাঁধা। সে অনেক বেশি চেষ্টা করছে স্লাইনটা খোলার জন্য, কিন্তু সে পারছে না। এর জন্য জাংকুকের দিকে হাত বাড়িয়ে সে বলল, খুলে দিন। চলো, আমি নিয়ে যাচ্ছি। লাগবে না, আমি পারবো। জেদ করো না তে। তে জাংকুককে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে জাংকুক তে শাড়ির সাথে পেঁচিয়ে তের উপরে পড়ে গেল। জাংকুক তাকিয়ে দেখছে তেকে। তে যতই উঠতে যাচ্ছে জাংকুক তার শরীরের সাথে আরো বেশি চেপে ধরছে তেকে। হুট করে তে অনুভব করলো জাংকুকের হাত তার পেটে, আর সে তের ঘাড়ে তার নাক ঘষছে। তের ঘাড়ে মুখ ডুবিয়ে তের শরীরের ঘ্রাণ নিচ্ছে জাংকুক, আর হাত দিয়ে তের পেট স্লাইড করছে। তে তো 100 বার কেঁপে কেঁপে উঠছিল জাংকুকের এরূপ আচরণে। কি করছেন আপনি? ছাড়ুন বলছি। তের কথা যেন জাংকুকের কান পর্যন্ত পৌঁছচ্ছিলই না। কি হলো? আমি ছাড়তে বলছি না আপনাকে। তে অনেকবার বলার পর যখন জাংকুক ছাড়লো না, তখনই তে জাংকুকের ঘাড়ে একটা কামড় দিল। আহ জান, এটা কি করলা? কখন থেকে আপনাকে ছাড়তে বলছি, আপনি ছাড়ছিলেন না, তার জন্য এটা করতে বাধ্য হলাম। এটা বলেই তে সেখান থেকে চলে গেল। জাংকুক মনে মনে বলতে থাকে, জান, তুমি কি জানো তোমার দেওয়া প্রত্যেকটা ব্যথাও আমার কাছে এক একটা ভালোবাসার প্রতীক। দোস্ত, একটা খবর আছে। কি খবর? আরে সামনে 4 দিন পর আমাদের ট্রিপ আছে, যেখানে কিনা আমরা ভুসানে যাচ্ছি। সেখানে গিয়ে 3 দিন থাকা হবে। ও তাই? হ্যাঁ রে, তুই তো আজকে কলেজে আসলি না। আমাদের কলেজে নোটিশ দিয়ে দিয়েছিল, তুই আসলি না কেন রে? আচ্ছা বাদ দে, তুই কালকে আসিস, বাকিটা আমরা কলেজে গিয়ে একসাথে প্ল্যান করব। ওকে দোস্ত, তাহলে আমি এখন রাখি, কালকে কথা হবে। ওকে বাই। ন্যান্সি ফোন কাটার সাথে সাথেই তে উঠে চলে গেল তার মার কাছে। আম্মু, আমাদের কলেজ থেকে না পিকনিক ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। 3 দিনের জন্য ভুসানে যাচ্ছি। আমি কিন্তু যাবই। কিন্তু মা, কোনো কিন্তু না আম্মু, আমি কিন্তু যাবই, কারণ আমি এখন বড় হয়ে গেছি। তুমিই তো বলো, প্লিজ আম্মু। আচ্ছা মা, যা। ও থ্যাংক ইউ। পাগলি একটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। ভাইয়া, তোমার জন্য একটা খবর আছে। কি খবর রে? তে আপু সহ আমরা সবাই পিকনিকে যাচ্ছি। তাই নাকি? তাহলে তো আমিও যাচ্ছি। আরে তুমি কিভাবে যাবে? তুমি কি আমাদের কলেজে পড়ো নাকি? কিভাবে যাব এতে কিছু তো শুনতে হবে না। তুই ছোট, তুই ছোটর মতোই থাক। বাহ, আমি খবর দিলাম আর আমাকে ছোট বলছো? ও সরি আমার বোনটা, তুই তো বুড়ি হয়ে গিয়েছিস, আমার তো মনেই ছিল না। লিসার এবারে অনেক বেশি রাগ হলো। ভাইয়া, তোমার সাথে কোনো কথা নেই বলে লিসা ফোনটা কেটে দিল। পাগলি একটা, ছোটবেলার মতোই রয়ে গিয়েছে। দোস্ত, চলে এসেছিস? আয়, ক্যাম্পাসে সবাই বসে আছে, প্ল্যানিং করতে হবে পিকনিকের জন্য। আচ্ছা চল। বুঝলি, আমরা কিন্তু সবাই একসাথে বসবো, একই সিটেই বসবো, না হলে কিন্তু মজা হবে না। এই সানা, তুই তোর গিটারটা নিয়ে আসিস, ঠিক আছে? হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো না রে। কেন? তোর ভাবিকে কাছে পেয়েও পাচ্ছি না রে। মানে কি বলিস এসব? ভাবি আসলো কোথা থেকে? আর বিয়ে পা করলি কবে? সব বলবো, আগে বল লিসা যে কলেজে পড়ে সেই কলেজটা তোর আঙ্কেলের না? কেন? তাহলে শোন, ওদের একটা পিকনিক আছে না সামনে, ওই পিকনিকে তুই যে করে হোক না কেন আমাকে পাঠানোর চেষ্টা করবি। আরে কেন, কি হয়েছে বলবি তো? আরে ওই কলেজে তোর ভাবি পড়ে, আর আমি তোর ভাবিকে একা একা যেতে দিতে পারি না, আমি ওর সাথে যেতে চাই, এর জন্যই। আর কোনো কিছু জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। তুই যে করেই হোক না কেন ওই পিকনিকে পাঠানোর ব্যবস্থা কর। ও আচ্ছা, এই ব্যাপার। ওকে ওকে, আমি ট্রাই করব। থ্যাঙ্কস রে। এরপর কায়ের সাথে কথা শেষ করে জাংকুক বিছানায় শুয়ে পড়লো। আর চোখ বন্ধ করলেই তের কথা তার অনেক বেশি মনে পড়ছিল। চোখের সামনে যেন তের ভেসে বেড়াচ্ছিল। জাংকুক অনেক বেশি আনন্দ নিয়ে বলে উঠলো, কবে যে তুমি আমার বুকে থাকবে জান, তোমার বুকে শুয়ে আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিব, তোমাকে আমার বুকে আঁকড়ে ধরবো। আম্মু দেখেছো এই জামাটা কি নিব? তোর যেটা ভালো লাগে সেটাই নে মা। আম্মু, আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কালকে পিকনিকের জন্য যাব আর এখনো পর্যন্ত আমার কোনো কিছু গোছানোই হলো না। আচ্ছা
আচ্ছা আচ্ছা শান্ত হ, দে আমি সব গুছিয়ে দিচ্ছি। এর মধ্যে জিমি মেশিনতে জামা নিচ থেকে টানতে শুরু করে। কি আনবো বলো তো? আমার ছোট বোনটার কি লাগবে আমি সেটা এনে দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য সুন্দর একটা ওড়না এনে দিব। আচ্ছা ঠিক আছে, এনে দিব। সকালে সে পিকনিকে যাবে, এর জন্য সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ন্যান্সি এসেছে তেকে নিতে। আম্মু আসি তাহলে। আচ্ছা মা, সাবধানে যাস। ন্যান্সি মা, ওকে একটু দেখে রাখিস। আরে আন্টি চিন্তাই করবেন না, আমরা সবসময় একসাথেই থাকবো। আচ্ছা আম্মু তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে মা। তে তার মাকে বিদায় জানিয়ে চলে আসলো পিকনিকের বাসের কাছে। সেখানে দাঁড়িয়ে থাকার কালীন তাদের স্যার এসে তে আর ন্যান্সিকে বলল, তে ন্যান্সি, ইয়েস স্যার। তোমরা পিছনের বাসটায় যাবে কারণ এখানে ওভারলোড হয়ে গিয়েছে। কিন্তু স্যার আমাদের সব ফ্রেন্ডই তো এখানে আছে। কিচ্ছু করার নেই, ফ্রেন্ডদের সাথে মনে হয় বসতে পারবে না কারণ এখন নিজের ইচ্ছায় কেউ সিট ছাড়বে না, তারপরে তোমরা যে দেখতে পারো। তে কিছু না বলে ন্যান্সিকে রেখে বাসে উঠলো। তারপর সে দেখলো লিসা বসে আছে। লিসাকে যেহেতু সে চিনে, এর জন্য সে বলতে লাগলো, আরে লিসা, তে আপু কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আর তুমিও কি যাচ্ছ নাকি পিকনিকে? আপু আমিও যাচ্ছি। এই যারা, তুই না অন্য সিটে গিয়ে বয়। যারা হচ্ছে লিসার ফ্রেন্ড, লিসা বলার সাথে সাথে সে অন্য সিটে গিয়ে বসলো। আপু বসো। অনেক ধন্যবাদ আপু। তারপর কি অবস্থা তোমার? ভালো আপু, কিন্তু তুমি তো এখনো আমাদের বাসায় যাও না। ও আসলে তেমন কোনো জায়গায় বের হওয়া হয় না তো, এই জন্য। তারা বাসে টুকটাক গল্প করতে থাকে। এমন